আপনি যদি পাহাড়ে বসবাস করেন, আপনাকেও পাহাড়ি বলা হবে। আমার চেহারায় লেখা নাই আমি পাহাড়ি, আমার জাতির নাম আলাদা আছে। তবে অঞ্চল ভেদে যেহেতু আমি পাহাড়ে বসবাস করি, আমাকে পাহাড়ি বলতে পারেন। কিন্তু আমি শুধুমাত্র আমার চেহারা লোক কিংবা এই যে চাকমা, মারমা, ম্রো, খিয়াং, কুমি, লুসাই, চাক এরা যে পাহাড়ে বসবাস করে তা তো নয়। বাঙালিও কিন্তু পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। সুতরাং বাঙালি এবং অবাঙালি আমরা যারা আছি, আমরা প্রত্যেকে পাহাড়ে। আমাদেরকে শব্দ চয়নের মধ্য দিয়ে আমাদেরকে রাজনীতি করছে, বিভাজন করছে। পার্বত্য চট্টগ্রামে যে সকল বাঙালিরা আছেন তাদেরকে পাহাড়ি বলা হয় না। তারা ব্রিটিশরা বিভিন্ন দেশে গিয়ে গিয়ে একটা সময় উপনিবেশিক স্থাপন করেছিল। এই তাদের এই উপনিবেশিক যে সকল জায়গায় স্থাপন করেছে, প্রভাব বিস্তার করেছে, সেই সকল অঞ্চলে তাদের নির্দিষ্ট কিছু এজেন্ট বা দালাল বা সোর্স রেখে দেওয়া হয়েছে। সেই সোর্স গুলো এক সময় এক বয়ান তুলে ধরে। আমাদের পার্বত্য চট্টগ্রামে আপনি বললেন আমি কেন ব্রিটিশের নাগরিক বলি। ব্রিটিশের নাগরিক বলার এই কারণ, আপনি বাংলাদেশের নাগরিক, আমিও কিন্তু বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক থাকা সত্ত্বেও পার্বত্য বাংলাদেশের সংবিধান কোনটা? 72 সালের সংবিধান প্রণয়ন হয়েছে কত সালে? 1972 সালে। আমাদের পার্বত্য চট্টগ্রামের আইন, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি, এটা কত সালের? 72-এ, 71-এ, নাকি তার আগে? 1900 সনের। 1900 সনের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধিতে পার্বত্য চট্টগ্রাম চলছে। তাহলে আপনি চলছেন 72 সালের সংবিধানে, আমি চলছি 1900 সনের। তাহলে আপনি 72 বছর আগায় গেছেন, আমি 72 বছর পিছিয়ে আছি। এই যে 72 বছর এগিয়ে পিছিয়ে, এই পিছিয়ে রেখে 72 বছরের যে বেড়াজাল আছে, এই বেড়াজালে বন্দি রেখে আমাদেরকে বিচ্ছিন্নতার বয়ান শেখায়। আমাদেরকে বলে যে এই সংবিধানে তোমাদের নাই, তোমরা এই সংবিধানের বাইরে, সুতরাং তোমরা এদেশের নাগরিক নও। তোমরা যদি এদেশের নাগরিক হইতে চাও তাহলে তোমাদেরকে অস্ত্র ধরতে হবে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এরকম ভাবে আন্দোলন করে অস্ত্র ধরে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে হবে। এই বয়ান দিয়ে আমাদেরকে সেই 1900 সনে যে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি, এই শাসনবিধিতে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে।